বেলা 10:30টার দিকে পাবনা প্রেস ক্লাবের সেক্রেটারি শেকত ভাই ফোন দিয়ে জানান যে পানি উন্নয়ন বোর্ডের 3 তলার পশ্চিম পাশের রুমে উপবিভাগীয় প্রকৌশলীর রুমে কয়েকজন ব্যক্তি উপস্থিতি আছে এবং সেখানে অবৈধ একটা লেনদেনের বিষয় আছে। তো বিষয়টি জানার পরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমি সেখানে যাই। যাওয়ার পরে আমি সেখানে গিয়ে দুদককেও ফোন দিই, তারাও উপস্থিত হয়, এনএসআই সেখানে উপস্থিত থাকে। তারপরে গিয়ে আমরা টেবিলের উপরে 5,70,000 টাকা পাই। এই টাকার বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব না পাওয়ায়, আপাতত জবাব না পাওয়ায় আমরা তাদেরকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য বা তথ্য জানার জন্য আমরা থানায় নিয়ে আসি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে এই সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন থাকবে। আর পাশাপাশি আমরা দুদককে এই বিষয়টি অবহিত করবো লিখিতভাবে। আমরা দীর্ঘদিন পানি উন্নয়ন বোর্ডে ঠিকাদারি করি। আমি আজমি কনস্ট্রাকশনের অনার। আসলে নতুন আসছেন, উনি নতুন এসছেন, এসে আমাদের কাছে কাজে কর্মে এখন পর্যন্ত কোনো রকম করে নাই। কিন্তু আজকের যে বিষয়টা দেখলাম আমরা, এটা আসলে দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক যে উনি ভিতরে এগুলো করছে। আর আমার কাছে মনে হচ্ছে যে এটা ষড়যন্ত্রের একটা অংশ। কারণ উনি এখানে নতুন আসছে, নতুন এসেই এতগুলা টাকা ওনাকে দেওয়া হলো, এখানে একটা ষড়যন্ত্র মনে হচ্ছে। আমাদের ঠিকাদারদের পক্ষ থেকে আমার তাই মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র মনে হচ্ছে। এটা হয়তো অফিসিয়ালভাবে কেউ কেউ পাচ্ছে না, এরকম ষড়যন্ত্র করতে পারে, ভিতর থেকে করতে পারে। কাজ পাচ্ছে না বা আপনার যারা ওটিএম এর লাইসেন্স যাদের আছে, যাদের এখানে মূলত কথা হলো কি, অফিসার তো গ্রেপ্তার হওয়ার কথা না। এখানে যে বিষয়টাই আজকে গ্রেপ্তার হয়েছেন, এখানে আমি কোনো ঠিকাদারকে উল্লেখ করতে চাচ্ছি না, আমি নিজে একজন ঠিকাদার হিসাবে বলছি। এখানে যে কাজের বিষয়ে হচ্ছে এটা ওটিএম এর কাজ। ওটিএম এর আসলে সব ঠিকাদার কেউ কারো শত্রু হওয়ার কথা না। এখানে যার লাইসেন্স হেভি হবে, যার টার্নওভার বেশি, সেই কাজটা পাবে। আর হ্যাঁ, আমি বলি তারপরে ডিপিএম ডিপিএম এর বিষয়টা উনি ইচ্ছা করলে কিছু করতে পারে। এখন সেই করাতে আমাদের অভিজ্ঞতা থেকে যেটা মনে হচ্ছে, সেটা ঠিকাদারদের কাছে তো অন্য টাকাও থাকে। আমাদের কাছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, এই অফিস শেষ করে যেরকম এলজিটিতে আমি ঠিকাদার, গণপূর্তের ঠিকাদার, আমাদের কাছে অন্যান্য টাকা পয়সাও থাকে। এখন কীভাবে এটা হলো আমি এর যেটুকু জানি এটুকু বললাম, এর বেশি আমি বলতে পারবো না। এটা আমরা আমাদের পক্ষ থেকে তদন্ত করব, যথাযথ পদক্ষেপ নিব। আমরা তদন্ত করে যেটা আমরা পাবো সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ যে সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করবো আর কি। এটা আমার জানা নেই, আমি এটা আমি পুঙ্খানুপুঙ্খ না জেনে আমি বলতে পারছি না।